নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্ব নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। আজকাল নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু পার্লারে বেশ খানিক সময় কাটায়। আর পার্লারে যাওয়া মানেই সব থেকে যে কাজটা করে সেটা হলো ফেসিয়াল। ফেসিয়াল কিন্তু একটা বয়সের পরে প্রায় সকলেই করে। আগে শুধু মহিলারাই করতো, এখন কিন্তু মহিলাদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে পুরুষরাও ফেসিয়াল করছে। কিন্তু ফেসিয়াল তো করছে, করার পরে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে সবাই মেনে চলছে বা সবাই কি জানে ফেসিয়ালের পরে কি কি নিয়ম, একটু খুব সামান্য নিয়ম যদিও, সেগুলো মেনে চলা উচিত। তাই আজকে আমার বিষয়ই হলো ফেসিয়ালের পরে কি কি নিয়ম মেনে চলবে। অনেকেই বাড়িতেই করো বা বাইরেই করো, আয়ুর্বেদিক পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতিতেই ফেসিয়াল করো, অথবা পার্লারে গিয়ে বিভিন্ন রকম নামি দামি ক্রিম দিয়েই করো না কেন, ফেসিয়ালের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। প্রথম যে নিয়মটা সেটা হলো মানসিক দুশ্চিন্তাকে একটু দূরে সরিয়ে রাখা। এই সময় ফেসিয়াল করা মানেই হলো ব্লাড সার্কুলেশনটাকে অনেক বেশি ভালো করে দেওয়া। কিন্তু তুমি যদি সেই সময় মানসিক চাপের মধ্যে থাকো অথবা দুশ্চিন্তাগ্রস্ত থাকো, তাহলে তার প্রভাব তো তোমার মুখে পড়বে। তো সেক্ষেত্রে কি করা উচিত? সবার আগে যে কাজটা করা উচিত, যখন তোমরা ফেসিয়াল করবে সেই সময় নিজেকে আনন্দে রাখবে, মানে মনের দিক থেকে ভীষণভাবে আনন্দে রাখবে, মানসিক স্ট্রেসকে অনেকটা দূরে সরিয়ে রাখবে। শুধু তখনই নয়, তারপরের সময়ও কিন্তু নিজেদের মনের দিক থেকে অনেকখানি ভালো থাকবে। তা না হইলে যখনই তুমি ফেসিয়ালটা করে এলে তারপরে বাড়িতে এসে হয় কোনো সমস্যায় পড়লে কিংবা অফিসে গিয়ে কোনো ঝামেলায় পড়লে, তাহলে তার প্রভাবটা কিন্তু তোমার মুখেই পড়বে। তখন তো ফেসিয়ালের 12টা বেজেই গেল। এই ব্যাপারটা সচেতন থাকো। ফেসিয়াল করার পর চেষ্টা করো একটু গ্রিন টি খেয়ে নেওয়া, অথবা গ্রিন টি যদি না খেতে পারো তাহলে একটু লেবু জল খেয়ে নাও, তার মধ্যে সামান্য একটু মধু মিশিয়ে দাও, তাহলে শরীর থেকে যে টক্সিনটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও অনেক বেশি ফ্রেশ লাগবে। সব সময় চেষ্টা করো ফেসিয়ালটা বিকেলের পর সন্ধ্যের দিকে করার। তার কারণ হলো তুমি ফেসিয়াল করে পার্লার থেকে বেরোলে আর মুখের মধ্যে রোদ্দুর লেগে গেল, তাহলে ফেসিয়ালের 12টা বেজে গেল। সেক্ষেত্রে যতটা পারো বিকেলের দিকে, যখন রোদ্দুরটা পড়ে যাচ্ছে, বা সন্ধ্যের দিকে বা রাত্রিবেলার দিকে ফেসিয়ালটা করো। এটাতে মুখ কিন্তু অনেক ভালো থাকবে এবং বেশ কিছুদিন ধরে এই ফেসিয়ালটা স্টে করবে। ফেসিয়াল করেই সেদিনকেই মেকআপ করে নিও না। তার কারণই হচ্ছে তুমি ফেসিয়ালটা করছো মানে তোমার মুখের রোমকূপটা খুলে যাচ্ছে। যদি তুমি মেকআপ করো তাহলে সেই রোমকূপটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। তাই অন্তত পক্ষে একটা দিন কোনো রকম মেকআপ করো না, সেদিনটা ছেড়ে দাও, তারপর দিন থেকে করো। পারলে বাড়ি ফিরে এসে ঘন্টাখানি ঘুমিয়ে নাও। এই ঘুমটা কিন্তু তোমাকে অনেকখানি ফ্রেশ করে দেবে। আর যদি খুব সম্ভব হয় একটু হালকা গরম জলে স্নান করে নাও। মুখটা কিন্তু ঠান্ডা জলে ধোবে, মুখের মধ্যে কোনো গরম জল দেবে না। এই কটা সামান্য সামান্য নিয়ম একটু পালন করে দেখো বন্ধুরা। এরপরে যে ফেসিয়ালটা করবে আর এই নিয়মগুলো যদি ঠিকঠাক মতো পালন করতে পারো, আমি নিশ্চিত তোমাদের জেল্লা এমনি এমনি বেরোবে। সে তুমি ঘরোয়াভাবে ফেসিয়াল করো বা পার্লারে গিয়ে ফেসিয়াল করো, যেটাই করো না কেন। আর এই পদ্ধতি বা এই নিয়মটা কিন্তু শুধু আমার মহিলা বন্ধুদের জন্য নয়, মহিলা পুরুষ সকলের জন্য এই নিয়মটা প্রযোজ্য। কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা, সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার এই পর্বটা সত্যিই উপকারী একটা পর্ব, তাহলে যতটা পারবে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর নিজেরাও কিন্তু এই নিয়মটা পালন করো, তাহলে নিজেদেরকেও অনেক ভালোভাবে দেখতে পাবে আয়নার সামনে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষকে অনেক অনেক বেশি ভালো রেখো এবং সব সময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।